এখন নেটওয়ার্কের বাইরে। ও মাই গড গাইস, দেখেন। আচ্ছা আমি বলতাছি 7টা গেঞ্জি, 2টা জ্যাকেট, একটা উইন্ডব্রেকার, 10টা। মাই গড, দেখতেছেন গাড়ির কি একটা প্রবলেম হইছে। বেসিক্যালি আমরা যখন বের হইছি গাড়িটা কিন্তু চেক দিয়ে বের হইছি, তারপরও গাড়ির ভিতরে একটা প্রবলেম ধরা খাইছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবন। মানে কিভাবে যাব A to Z বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখন আমরা আছি হচ্ছে শহীদ মিনার। অলরেডি আমাদের যে 3জন পার্টনার রয়েছে, আমাদের 3জন কিন্তু এখানে চলে আসছে। আমরা এখন রওনা হয়ে গেলাম। যাই হোক, যারা হাইওয়েতে রাতে রাইড করতে চান অবশ্যই সেফটি গার্ড ইউজ করার জন্য, দেন লুকিং গ্লাস ঠিক আছে কিনা ওটা ম্যাচ করে নেবেন। পিকআপে কোনো প্রবলেম আছে কিনা, ইঞ্জিনে কোনো প্রবলেম আছে কিনা, দুই চাকা যে ব্রেক প্যাডটা রয়েছে সেগুলো ঠিক আছে কিনা। যখন আপনারা ওভারটেক করতে চান, বাম পাশ দিয়ে কখনো ওভারটেক করবেন না, ডান পাশ দিয়ে ওভারটেক করার জন্য চেষ্টা করবেন। বিকজ সেখানে অনেক সময় গর্ত থাকে, বালু কণা থাকে, সেগুলোতে আপনি কিন্তু স্লিপ করার সম্ভাবনা একটু বেশি থাকে। আর যেহেতু এখন একটু উইন্টার সিজন, আপনারা চেষ্টা করবেন ভালো ভাইজার ইউজ করার জন্য। আর রোডে যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো অবশ্যই ফলো করে আপনি করবেন। অনেক কুয়াশার কারণে অনেক সময় কিন্তু সামনে রোডগুলোতে দেখা যায় না। আর তারপরে যদি আপনারা বিগিনার পার্সন হন, তাহলে আপনারা যে কোনো বড় একটা গাড়ি অথবা প্রাইভেট কার যেগুলো অনেক দ্রুত, সেগুলোকে ফলো করে তার পিছনে পিছনে আপনারা মুভ করবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে টিপস। তো গাইস, কথা হচ্ছে ভাই যেটা বললো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। তো আপনারা দেখে থাকুন আর টিপস গুলো অবশ্যই ফলো করবেন। বি কেয়ারফুলি আপনারা রাইড করবেন, রং রাইড কেউ করবেন না। ঠান্ডা মাথায় রিল্যাক্সে আপনারা রাইড করে চলে যাবেন। দেখতেছেন গাড়ির কি একটা প্রবলেম হইছে। বেসিক্যালি আমরা যখন বের হইছি গাড়িটা কিন্তু চেক দিয়ে বের হইছি, তারপরও গাড়ির ভিতরে একটা প্রবলেম ধরা খাইছে। যখন 80 অথবা 60 অথবা 70 যায় তখন অটোমেটিকলি স্পিডটা কমে যায়। আর এত কম মাইলেজ দিচ্ছে, তাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। এই গাড়িতে মাইলেজ দেওয়ার কথা হচ্ছে 40 থেকে 45, সে জায়গায় মনে হয় না 20 কিলো পার লিটারে দিচ্ছে। তারপরও চাই আমরা বিনোদনটা যেন ভরপুর হয়। এখন ফেনীতে এসে আমরা বিরতি নিয়েছি। আপনারা যারা রং রাইড করবেন অবশ্যই চেষ্টা করবেন 50 থেকে 60 কিলোমিটার পর পরে একটু ব্রেক নেওয়ার জন্য, তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটা একটু ভালো থাকবে। ও মাই গড গাইস, দেখেন। আচ্ছা আমি বলতাছি 7টা গেঞ্জি, 2টা জ্যাকেট, একটা উইন্ডব্রেকার, 10টা। মাই গড ভাই এই যে একটা উইন্ডব্রেকার, একটা জ্যাকেট, আর কিছু নেই, একটা গেঞ্জি, আর কিছু নেই। নাই না বাইরে আমি এই যে একটা, তারপরে আরেকটা, ও তারপরে কি কিছু নাই। যাই হোক, যে প্রবলেমটা ফেস করছিলাম এখন কিছুটা একটু সলভ হয়েছে। সো फ्रेंड्स, চেহারার অবস্থা দেখে আপনারা ভাবতে পারেন যে হিরোন সিমিনুসি আবিজাবি তাদের ভাই ব্রাদার, কিন্তু আসলে তাই না। রোড ঘাটে যে ময়লা, আপনি যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন। এই যে দেখেন হাতের কি অবস্থা, হাত পুরো কালো হয়ে গেছে। যাই হোক, রোডে তো সেজন্য অবস্থা পুরো খারাপ। সো फ्रेंड्स, ফাইনালি কিন্তু আমরা বান্দরবনের রোডে চলে আসছি। তো এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব। এই রোড দিয়ে কিন্তু বান্দরবনে ঢুকতে হয়। এখান থেকে মেবি 22 কিলোমিটার ভিতরে গেলে আমরা বান্দরবন সিটি দেখতে পাবো। একবারই নেটওয়ার্কের বাইরে থাকবো 3 দিন একদম নেটওয়ার্কের বাইরে, চাইলেও খুঁজে পাবেন না। এটাই একবার বিন্দাস জানলেন আর জানতে পারবেন না। 3 দিন কেউ খুঁজে পাবেন না, একদম বন্ধ। সো फ्रेंड्स, অলরেডি কিন্তু আমরা বান্দরবনে চলে আসছি এবং বান্দরবন ইউনিভার্সিটির সামনে বান্দর ডান্স হচ্ছে। এই নো গাইস, এটা বান্দর ডান্স না, এটা হচ্ছে আমাদের বান্দর ডান্স। যাই হোক, বান্দরবনের ফার্স্ট এপিসোড এখানেই। সো নেক্সট এপিসোড দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। সো লেটস গো।